আজকে আমরা একজন একজন অন্ধ, কানে শোনে না এবং অসুস্থ বৃদ্ধ বাবাকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছি এবং আমাদের এই উপহারগুলো কিনতে সহযোগিতা করেছেন মাদারীপুরের সবার প্রিয় ইতালি প্রবাসী, যিনি আফতাবউদ্দিন মিয়া ওয়ার্ল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং আমাদের নকশি কাঁথার উপদেষ্টা অদ্ভুত মিয়া জনি। আরেকজন হচ্ছেন আমাদের নকশি কাঁথার উপদেষ্টা এবং মাদারীপুরের ছেলে ইতালি প্রবাসী সমাজসেবক আজম খান। তাদের আর্থিক অনুদানে আমরা এই উপহার সামগ্রীগুলো কিনতে পেরেছি এবং এগুলো কিনে আমাদের নকশি কাঁথার অফিসে রাখা হয়েছিল এবং সেইখান থেকে একটা অটো রিকশায় তোলা হচ্ছে, যাতে করে আমরা খুব সহজেই সেই বৃদ্ধ বাবার বাড়িতে নিয়ে যেতে পারি। এবং এই কাজগুলো খুব আনন্দের সাথে করছেন আমাদের নকশি কাঁথার সদস্য মামুন ভাই। তিনি সবসময়ই এই কাজগুলো আমার সাথে করে থাকেন। এরপরে আমরা আসলে এই খাদ্য সামগ্রীগুলো সেই অটো রিকশায় তুলে সে বৃদ্ধ বাবার বাড়িতে যাই এবং মেন রাস্তা থেকে বেশ কিছু দূর ভিতরে যাবার পরে আবার মাটির রাস্তা এবং কিছু বাড়ির অলিগলি, সে পথ দিয়ে মানে কাদা, পানি, উঁচু নিচু সে পথ দিয়ে আমরা হেঁটে হেঁটে সে বৃদ্ধ বাবার বাড়িতে যাই এবং বৃদ্ধ বাবা মানে একা একা ঘরে বসে আছেন। তার ৪ মেয়ে, ছেলে নেই এবং তার স্ত্রী সেও বৃদ্ধ, তারপরও তিনি পাট তুলতে গিয়েছেন। মানে পাট তুলে সেগুলো থেকেও সে একটু আয় করে, সেই আয় দিয়ে সে সংসারের কিছু খরচ জোগাড় করে। পরে তিনিও আমাদের মানে খবর পেয়ে তার বাড়িতে আসেন এবং আমরাও সবাই মিলে সে বৃদ্ধ বাবার বাড়িতে যাই এবং যাবার পরে বৃদ্ধ খুব খুশি। তিনি আমাদের মানে দেখতে তো পারেন না, কিন্তু বুঝতে পেরেছেন আমরা এসেছি। এটা বুঝতে পারার পরে তিনি খুব খুশি, কারণ তিনি কখনোই এরকম উপহার পাননি, তার পাশে কেউ দাঁড়াননি, তাই তিনি খুবই খুশি। তাই এরপরে সে অসুস্থ, এই জন্য তার কানের ড্রপ, চোখের ড্রপ এবং নানা ধরনের ওষুধ খেতে হয়, তার মেয়ে সে ড্রপটা দিচ্ছেন। এরপরে সে আমাদের সাথে অনেকক্ষণ কথা বললেন, তার দুঃখের কথা তিনি বললেন। এরপরে আমরা যেই মানে জিনিসপত্রগুলো তাকে উপহার হিসাবে নিয়ে গিয়েছিলাম, সেগুলো তিনি হাত দিয়ে মানে স্পর্শ করে বোঝার চেষ্টা করছেন যে কি কি এনেছি। তা সেগুলো তিনি দেখছেন। সবচেয়ে বেশি খুশি হয়েছেন যে মানে গুঁড়া দুধের প্যাকেট এবং চাপাতি দেখে, মানে চাপাতির কথা বুঝতে পেরে, কারণ সে প্রতিদিন অনেক চা খায়। এই কারণে তিনি এই চাপাতি এবং দুধ দেখে খুব খুশি। এরপরে সেমাই নিয়েছিলাম, সেই সেমাইও নাকি তার খুব প্রিয়, তো সেটা পেয়েও সে খুব খুশি। এছাড়াও তিনি মানে অনেকগুলো ওষুধ খান, প্রতিদিনই তাকে ওষুধ খেতে হন, কিন্তু টাকার জন্য সে ওষুধগুলো খেতে পারেন না। আপনারা চাইলে কেউ একটু ওষুধ কিনে সহযোগিতা করতে পারেন এই বৃদ্ধ বাবাকে। এরপরে তিনি আমাদের মানে আপ্যায়ন করার জন্য ব্যস্ত হলেন, তার মেয়েকে বললেন, তার মেয়ে আমাদের আপ্যায়ন করলেন। আর সবকিছু সম্ভব হয়েছে আমাদের এই সবার প্রিয় জনি ভাই এবং আজম ভাইয়ের জন্য, এবং তাদের জন্যই আমরা এই বৃদ্ধকে কিছু উপহার দিতে পেরেছি এবং তারা সবসময় এই কাজগুলো করে থাকেন। এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ।